আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ইচ্ছা এবং আমাদের ইচ্ছা, দুই ইচ্ছার মিলনে ভালো আছি হ্যাঁ। আমরা। এই দুই ইচ্ছাটা একটু বলি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন কিনা। হ্যাঁ। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে অবশ্যই একটা ইচ্ছা নিয়ে। মানুষের আল্লাহর একটা ইচ্ছা আছে, আল্লাহ হ্যাজ সেলফ উইশ। এইটা হলো আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, আর আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। এই জন্য আমাদের ইচ্ছা, দুই ইচ্ছার মিলনে ভালো আছি। কিন্তু গাছপালা, পশু পাখি এবং ফেরেশতাদেরকে আল্লাহ স্বাধীনতা দেয়নি, আল্লাহর ইনস্ট্রাকশন চলতেছে। এই জন্য তারা আল্লাহর ইচ্ছায় ভালো থাকে, আর আমরা দুই ইচ্ছার মিলে ভালো আছি। বলুন কি বলবেন? এক্ষেত্রে আবারও নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, কারণ জীবনে আমরা মৌলবীদের কাছ থেকে, মল্লেনদের কাছ থেকে, যাদের কাছ থেকে আমরা যা শুনেছি, যেমন নামাজ, কলেমা, কুরবানি, মিলাদ, দোয়া, সবই তো দেখছি আমরা ভুল পদ্ধতিতে মেনে চলে আসছি আজও অবধি। আসলে এটা সঠিকটা কি, এর উপরে আপনি একটু যদি আমাকে জ্ঞান দিতেন, ব্যাখ্যা করতেন, তাহলে আমরা শুনে উপকার। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটা আমার কাছে মোটামুটি যথেষ্ট ক্লিয়ার। আমাদের ভুল পদ্ধতি হলো, আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য বিধান দিয়েছেন আসমানি কিতাবের। এই আসমানি কিতাব আমরা সবাই অনুসরণ করব, এটা মেনে চলবো, এই অঙ্গীকারও আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ে রাখছে। আল্লাহ তাআলা আমাদের রুহুর সময় কিন্তু সকলকে দিয়ে অঙ্গীকার নিয়ে রাখছে যে আমরা, সেখানে বলা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমরা সকলে বলছে ইয়েস, আপনি আমাদের রব। তখন এই কথার প্রতি এটাও বলছে যে আমরা যেন আকাবিদের কথা বিশ্বাস না করি, আমরা যেন আমাদের পূর্ববর্তীদের কথা, পিতামাতার কথা বিশ্বাস না করি, বরং আমরা যে কোরআন মেনে চলি, অর্থাৎ আল্লাহর নাজিল কিন্তু বাণী মেনে চলি। সেখানে মৌলবীদেরকে মেনে চলতে বলা হয়নি। অথচ ভুলটা ওখানেই, দেশের অধিকাংশ মানুষ মৌলবী নির্ভর, হুজুর নির্ভর, এবং এদের যা বলে এটাকে সত্যের মাপকাঠি ধরে, কোরআনকে সত্যের মাপকাঠি ধরেনি। অথচ কোরআন নিজেই বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ভুলের মধ্যে আছে। তাহলে মানুষ বলতে মৌলবী তো নিজেও তো ভুলের মধ্যে আছে। সুতরাং আমরা শিক্ষাগতভাবে আমরা শিক্ষা করি নাই, অর্থাৎ আমাদেরকে বানিয়েছেন, বলতেছি আমরা মুসলিম দাবি করি, মোমেন দাবি করি, অথচ আমাদের শিক্ষা কারিকুলামের মূল নীতি ঢুকানো হচ্ছে ইন্ডিয়ার থেকে। দেখুন হিসাবটা, তাহলে ইন্ডিয়ার ওরা কি মুসলিমদের নীতি অনুসরণ করবে না আমাদের? ব্রিটিশ আমল থেকে না, শুধু সেই মোগল আমল থেকে যদি মনে করি, আমাদের দেশে এভাবেই এই ইসলামকে, অর্থাৎ কোরআনের বিধানকে, আল্লাহর বিধানকে কিভাবে ওই বিধান অফ করে দেয়া, বন্ধ করে দেয়া, অন্য মানব রচিত বিধান, ইবলিসের বিধান, খোদা বিরোধী বিধান, রিসালাত বিরোধী বিধান চালু করা হয়েছে। এক থেকে এক কথা বলা যায় কেউ এখান থেকে রেহাই পাননি। আর এই বিধান চালু করার জন্য আমরা যাদেরকে ইসলামের ধারক বাহক মনে করি, আমাদের পরিচিত আলেম ওলামা, বক্তা বা ইমামদেরকে, তাদের মধ্যে ওই ভুল জ্ঞানটা জমা হয়ে রয়েছে। তারাও আসলে কোরআন নিয়ে কেউ গবেষণা করে নাই, তারা কোরআন পড়েছে, পড়াটাই মনে করে আমি শুদ্ধ করে তেলাওয়াত করে পড়লেই আমি এখান থেকে সব পাবো, নেকি পাবো। ওনারা কি বলতে পারবেন কত নেকি হলে ওনারা জান্নাতে যাবেন? নেকির কোনো মাপকাঠি আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি পাবেন তাতে কি জান্নাতে যাবেন? প্রশ্ন করলে আর কথা বলবে না, নাই। অথচ সবাই বলছে। আবার বলা হয় এক ওয়াক্ত সালাত কামাই করলে ইচ্ছা করে 80 হকবা জাহান্নামের আগুনে পড়তে হবে। এই যে মিথ্যা কথাগুলো বলছে, আর আপনারাও শুনে আসছেন, কিন্তু আপনারাও কোরআন জানার চেষ্টা করেন না, আর ওনারও কোরআন বুঝে পড়েনি। পক্ষেতে আর ইমান থেকে অনেক খারিজ হয়ে আছে। কথাটা খুব শক্ত, কিন্তু ইমান থেকে খারিজ হয়ে আছে এই কথাটা এই জন্য বললাম। দেখুন, রিপ্লাইটা আপনার পরে আসতেছে প্রসঙ্গে, কিন্তু তার আগে সূরা বাকারা আয়াত নম্বর 4, এখানে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যাদেরকে বলছে মানুষ জাতির মধ্যে সবার জন্য কিন্তু কোরআন শুধু মুসলিমের জন্য না, কোরআন জন্য মুমিনের জন্য না, টোটাল মানুষের জন্য কোরআন। তাহলে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী তোমার উপরে যা নাজিল হয়। নাজিল মানে কি? ওহী প্রাপ্ত, রিসালাতের বাণী, আল্লাহর বাণী যা নাজিল হয়। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্ববর্তীদের থেকে যা নাজিল হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী যে রাসূলরা ছিলেন তাদের উপরে যা নাজিল হয়েছে ওইটার উপর ঈমান আনতে হবে। তাহলে আগে বুঝেন,
আল্লাহ নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনতে হবে, অন্য কোনো কিতাব বলেনি। বলো। তাহলে আপনি যদি ওই কিতাবের বাহিরে অথবা আমাদের মৌলবীরা, আলেমরা, আকাবিরা, পীর সাহেবরা এরা সকলে যদি ওই কিতাবের বাহিরে আপনি প্রচলিত হাদিস, শরিয়া, ইজমা, কিয়াস, মাযহাব অনুসরণ করে, হুজুরকে অনুসরণ করে, মৌলবীকে অনুসরণ করে, আকাবিদের অনুসরণ করে, তারা তাদের মতামত অনুসরণ করে, তাহলে তারা ইমানদার হলো কিভাবে? তাদের প্রশ্নটা খুব কঠিন, কিন্তু বাস্তবতা এটাই, তারা অন্য কিছু অনুসরণ করলে তারা ইমানদার হয় কিভাবে? এক। দুই নম্বর, তারা কি মনে করেছে যে কোরআনে সব কিছু নেই? তাহলে কোরআনের সাপোর্টে অন্য কোনো কিতাব দরকার? তাহলে কোরআন স্বয়ংসম্পূর্ণ বুক হলো কিভাবে? আবার কোরআনকে বলা হচ্ছে লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবতারণা নেই। তাহলে কোরআনের সন্দেহের অবতারণা নেই, অথচ আপনি হাদিস অনুসরণ করছেন সন্দেহযুক্ত কিতাব। তাহলে সন্দেহমুক্ত কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু সন্দেহ যুক্ত কিতাব হয়। আবার বলুন, কোরআনের শিক্ষা, গবেষণা এগুলো কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ধারাবাহিকভাবে, তার মানে এটা চলমান। তাহলে একটা চলমান গতিসম্পন্ন কিতাব, যা যুগের জ্ঞানের আলোকে এটা চলতে থাকবে। অর্থাৎ আমার পূর্বপুরুষরা, আমার পূর্বের লোক, এরা যারা বুঝতে পারে নাই, আমরা গবেষণা করে হয়তো তার থেকে একটু ভালো বুঝতে পারি, কারণ চিলড্রেন আর ওয়াইজার দ্যান দ্য এল্ডার্স। আজকে শিশুরা পিছনের যারা পূর্ব আছে তাদের থেকে বেশি জ্ঞানী হবে, এটাই তো স্বাভাবিক। একসময় কোরআন ছিল, কিন্তু ছিল মোবাইল ছিল না, অন্য টেকনোলজি ছিল না, এখন আসছে, তাহলে আমরা বেশি শিক্ষিত হব। এভাবে কেমন হবে? কিন্তু আপনি যে হাদিস অথবা আকাবিদের যারা মারা গেছেন তাদেরকে অনুসরণ করবেন, ওইটা তো বদ্ধ নদীর মতো, খালের মতো পচা পানিতে পরিণত হয়েছে। আপনি এখন কি পচা পানিতে অজু করলে অজু হবে? তাহলে ওই পচা পানি যদি অবগাহন করেন, পচা জ্ঞান যদি নেন, ওই হাদিস যদি অনুসরণ করেন, কোরআন অনুসরণ না করে, আপনার ইমান থাকবে কি করে? আপনি কি মধ্যে খারিজ হয়ে যাবেন না? এই চিন্তার বিষয়। অথচ অধিকাংশ মানুষ উল্টাইয়া মনে করতেছে, আরে ভাই আপনি হাদিস মানেন না, তাহলে তো আপনি ইমানদার নেই। দেখুন তো, আমি হাদিস মানি না, এই জন্য তোকে ইমানদার আছে কিনা প্রশ্ন করছে মানুষ। অথচ সে কোরআন জানে না, কোরআন মানে না, কোরআন দহন করতেছে তার ব্রেনে, সে ইমানদার নাকি? তো হাস্যকর ব্যাপার। এবার আসুন, আপনি যে কথা বলছেন সালাতের ব্যাপারে, আপনি সালাত শব্দটাকে করলেন কি নামাজ, একটা ফার্সি শব্দ দিয়ে উচ্চারণ করলেন। কেন ভাই? আপনার বাংলায় তো আপনি বুঝতে পারেন নাই, আপনি তো বাঙালি, আপনি কেন ইরানের, পারস্যের এই ফার্সি নামাজ করলেন? আপনি কেন সালাদ বুঝতে চাইলেন না, যে সালাদ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলো? পার্থক্য এখানে। এবার আসুন, নামাজ মনে করে কি করলেন? হাদিস অনুসরণ করে, আকাবিদের অনুসরণ করে নামাজটাকে বিভিন্ন নিয়মে নিয়মে যে এইভাবে সালাত আদায় করবেন বা নামাজ আদায় করবেন, অর্থাৎ এটাকে সালাত বা নামাজটাকে আনুষ্ঠানিক কর্মকাণ্ডে রূপান্তর করলেন। অথচ আল্লাহ এটার ব্যাপারে আমি 206-7 নম্বর আমার যে পর্বটা চলে গেছে, সেখানে স্পষ্ট বা ক্লিয়ার বলা আছে যে সালাত কি। সালাতটা হলো, আপনি মূলত সালাত হলো কোরআন চর্চার একটা পদ্ধতি আল্লাহ তাআলা দেখাইছে। কোরআন চর্চার যে আপনি প্রতিনিয়ত যে 5 ওয়াক্ত সালাত বলেন বা যেভাবে সালাত আদায় করছেন, মূল হলো ওর মাধ্যমে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত মানে ওটা বুঝতে হবে। এখন আমরা এটা বুঝতে চাই নাই, কারণ আরবিয়ান কান্ট্রিতে যখন এই সালাতের কথা বলা হয়েছে, তখন কোরআন তেলাওয়াত করছে, তখন তারা কোরআন জানতো, কোরআন তেলাওয়াত করলে আরবি জানতো, কোরআনে তেলাওয়াত আমরা কি বলছি সেটা বুঝতে পারতো এবং ওইটার জীবনে ফলো করতো। এই জন্য সূরা নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা মুমিনদের কথা বলা হয়েছে, লা তাকরুবুস সালাহ, তোমরা সালাতের কাছেও যাবে না, ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকবে, মাতাল অবস্থায় থাকবে, হাত্তা তাআলামু মা তাকুলু, তোমরা যা বলো যদি না বুঝতে পারো। এখন ওরা আরবিয়ান কান্ট্রিতে ওরা কিন্তু কোরআন পড়লে বুঝে যদি মাতাল না থাকে, বাট আমরা যারা এই উপমহাদেশে না, আরবিয়ান কান্ট্রির বাহিরে যারা বিভিন্ন ভাষাভাষী লোক আছে সারা বিশ্বে, তারা সহজে কোরআন পড়লেই তো আমি বুঝবো না, আমাকে বুঝে পড়তে হবে, তাহলে আগে কোরআন জানতে হবে। অথচ আমাদের মৌলবীরা কেউই নর্মালি এখন কিছু কিছু আসছে, কোরআন জানার চেষ্টা করছে না। এখন হয়তো তর্জমা একজন করছে, ওই তর্জমা পড়ে, কিন্তু গবেষণা করে তর্জমা ঠিক আছে কিনা। আর আমাদের ছোটবেলায় আমরা কোনো বাংলা তর্জমায় বই পাই নাই, অর্থাৎ কোরআনের
সব আরবি। তারা আমরা ঘরে রেখে দিতাম গিলাপ বাঁধিয়ে, যখন নামাইতাম এক অক্ষর গুনগুন করে পড়তাম বা কয়েকটা, ওইটা মনে করছে আমরা বহুত নেকিশন। আবার রাখার সময় এরকম চুমা দিয়ে রেখে দিতাম। আর অজু ছাড়া পড়া যাবে না, এই যে মিথ্যা কথা, অজু ছাড়া করা যাবে না, কোরআন পড়ার জন্য বাধ্যবাধকতা বানাই ফেলছেন। কোরআন জানা ও বোঝার জন্য, আপনার হেদায়েত লাভের জন্য অবশ্যই আপনি যে কোনো সময় কোরআন পড়তে পারবেন, কোরআন জানতে পারবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন। কিন্তু কোরআন নিয়ে গবেষণা কথাটা আমাদের মৌলবীরা একেবারে ভুলে গেছে। কারণ হলো মৌলবীরা বা আমাদের, আমিও মাদ্রাসা, তো আমি একসময় ছোয়া মৌলবী, হ্যাঁ, তা আমি জানতাম তখন মাদ্রাসা ছাত্র হিসাবে, দেখেন যে আমাদেরকে এইভাবে পড়ানো হয় নাই, কোরআন নিয়ে গবেষণা করানো হয় নাই, যা মনে চায় সেইভাবে একটা ব্যর্থ সিলেবাস, রং সিলেবাস ধরে আমাদেরকে কোরআন কয়েকটা আয়াত পড়ানো হয়েছে বা কয়েকটা সূরা পড়ানো হয়েছে। আমি আলেম পর্যন্ত আমরা দেখছি যে সূরা আনাম পর্যন্ত 6 নম্বর সূরা পর্যন্ত পড়ানো হয়েছে, কিন্তু তাও এরকম ব্যাখ্যা বিষয় না, যে যেভাবে আসছে সেইভাবে কোরআন তর্জমা করেছে, আমি ওইটাই পড়ছি, বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি। আর এখনো ওই প্রচলন চলছে। এখন কোরআন গবেষণা করতে হলে যা দরকার সেটা হলো কোরআন ইজ দ্য ফুল কোড অফ লাইফ। মানে কি, কোরআন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের পুরো জীবনের যে যত মতাদর্শ সবই কোরআনের মধ্যে আছে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত মতাদর্শ জীবন বিধান হিসেবে আছে, তার মানে এর মধ্যে বিজ্ঞানের চর্চার দরকার, ভূগোলের দরকার, অর্থনীতি, পৌরনীতি, যত ধরনের সাবজেক্ট আছে সকল সাবজেক্ট ওই কোরআনের মধ্যে আছে। এখন আপনি যদি সকল সাবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা না রাখেন, তাহলে আপনি কোরআন বুঝবেন কিভাবে? তার জন্য আমাদের আকাবিরা, আমাদের মৌলবীরা, আমাদের মসজিদের ইমামগণ, মুহাদ্দিসগণ, তারা কিন্তু আসলে কোরআন বুঝেননি। কারণ তারা কিছুটা গ্রামার পড়ছে, আরবি গ্রামার পড়ছে, কিন্তু এইটা কোরআনটাকে পুরো বুঝতে হলে আল্লাহ তাআলা কোরআনের সকল আয়াত প্রায় এগুলা দিয়েছি, ইনস্ট্রাকশনগুলো দিয়েছি উদাহরণের মাধ্যমে। এটা উদাহরণের তাৎপর্য তো আপনাকে বুঝতে হবে। আর উদাহরণ তাৎপর্য বলতে বাস্তব জীবনে জ্ঞান লাগবে, আপনার বিজ্ঞান লাগবে, তাহলে বুঝতে পারবে না। এই জন্য তারা কোরআন বুঝেনি। আপনারা ওখান থেকে এমনকি আপনি বলুন কোরআন যে পরিপূর্ণ কোরআন পড়তে হবে একটা মানুষের জন্য, এই জ্ঞানটা কয়জন আছে? খুব নগণ্য না? তারা মনে করছে এই 2-4টা মানে এই সূরা মুখস্থ করলে, নামাজ যদি ঠিক মতো পড়া যায়, রোজা রাখা যায়, হজ আলাদা করা যায়, এইগুলো করলেই তো আলহামদুলিল্লাহ আমি জান্নাতবাসী হব, তাহলে আমি পুরো কোরআন পড়তে হবে কেন? মৌলবীরা তাই বলছেন। বিভিন্ন ওয়াজ মাহফিল দেখেন, সেখানে ওয়াজের মাঝে উঠেই তার কোরআন নিয়ে বিশ্লেষণ না করে শুরু করে 2-1টা আয়াত দিয়ে, তারপরে চলে যায় হাদিসের মধ্যে। ওই হাদিসের সাথে কোরআনের কোনো মিল আছে কিনা এটাও দেখে না। আপনি যা বলছেন হাদিসের সাথে বলতে যায়, নিজের মত গড়া বলতে থাকে। তারপরে এবার দেখেন, আপনি বলছেন কালিমা, আপনার কালিমা, তাহলে কিভাবে ধরুন আমরা যে মুসলিম বা মুমিন হই, তার পূর্ব শর্ত হলে আমরা কলেমা পড়ি, তাই না? হ্যাঁ, পড়ি। যদিও আমরা যারা ধারাবাহিক জন্মসূত্রে আমাদেরকে নিজেদেরকে মুসলিম দাবি করি, তারা তো জন্মসূত্রে দাবি করার কোনো সূত্রই নাই। আমার দেশও সে ভুল, কারণ আমাদের দেশও তো জানে জন্মসূত্র মুসলিম। তার মানে দেশের প্রধান যারা আছে, দেশ পরিচালক আছে, কেউই কোরআন জানে না, বিদায় ভুলের ভিতরে আবর্তিত। এবং এই আমাদের আকাবিরা বা মৌলবীরা তারাও ভুলের মধ্যে আবর্তিত। এবার আসুন কলেমা কি। কলেমা নিয়ে আমি কয়েকদিন আগে লিখেছিলাম, সেখানে বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মূল কলেমা, কলেমা তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমরা মিলাই দিলাম কি কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন যুক্ত হলো? দেখুন, আমাদের আকাবিরা এইভাবে যেভাবে যুক্ত করে আসছেন সেইভাবে পড়ে আসছেন, মৌলবীরা তাই পড়ছেন, এটাই কলেমা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তার মানে এটা হলো আল্লাহ এই কোরআনের একাত্মবাদটা বললো যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো রব নাই, মালিক নেই, কিছু নেই, বিধানদাতা, আইনদাতা কিচ্ছুই নেই। যখন এইটা বলবেন এইটা আল্লাহর একাত্মবাদ। তার মানে আপনাকে এইটা শুরু থেকে পরিপূর্ণ কোরআন জেনেও বুঝে তারপরে আপনার এই আল্লাহর একাত্মবাদকে ঘোষণা করতে হবে। কিন্তু ইবলিস কি করলো ওখানে? আমি বলবো ইবলিস কি দায়ী?
অর্থাৎ এর সাথে মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এই কথা বানিয়ে দেওয়ার মানে হলো আল্লাহর একাত্মবাদের সাথে কি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদকে সংযোগ শরীক করলেন না? শরীক অংশীদার করে দাও। তাহলে ওইটাই তো তাহলে শিরক করলো। তাহলে এইটা কারা করছে? এই আকাবিরা, এই হাদিসের মাধ্যমে, এই ফুরের মাধ্যমে, এই মাযহাবের মাধ্যমে মোহাম্মদকে কলেমার সাথে যুক্ত করে এর সাথে শরীক করে দেওয়া হলো। কি দরকার ছিল? আল্লাহ তো কোথাও এককভাবে একটা আয়াত বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেনি, সেটা দুইটা আয়াত দুই জায়গায় বলছে, দুইটা মিনিং আলাদা। তাহলে আমরা কি করছি? এই আমাদের মৌলবীরা কোরআন জানতে হবে, বুঝতে হবে, কোরআনের মাধ্যমে আল্লাহর যে একাত্মবাদ এইটা তো বুঝতে হবে। এটা তো বোঝা হলো না। আপনি যেটা বলছেন এটা দুনিয়ার প্রায় সকল অঞ্চলের মানুষ, এক কথায় আমরা বাংলাদেশ যদি বলি, বাংলাদেশের সকল অঞ্চলের মানুষই মনে করে কলেমা মানে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কলেমা যে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো রব নাই, মালিক নাই। নবী রাসূলুল্লাহ সাল্লাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আইনদাতা না, বিধানদাতা না। তার কথা, কাজ, অনুমোদনকে হাদিস বানাইলেন, এটা কার অনুমতিতে বললেন? কারণ আমি বলি, দেখুন, আল্লাহ রসুলকে বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের থেকে তোমার উপরে যা নাজিল হয় ওইটা তুমি পৌঁছে দিবে। আবার বললেন ফামান লাম ইয়াফআল, যদি আপনি এগুলো না করেন ফামা বাল্লাগতা রিসালাহু, তাহলে আপনি তো রসুলই থাকবেন না। আল্লাহ রসুলকে ধিক্কার দিয়ে বলে দিলেন শক্ত বা বলিষ্ঠ কণ্ঠে যে তোমার কাজই হলো রসুল, তোমার কাজই হইলো এই আমার রিসালাত তুমি পৌঁছে দেবে, অন্য কোনো কাজ নেই। আর যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলো তাহলে তোমাকে ডান হাতে শক্ত করে ধরবো, অথবা তোমার জীবন ধমনী কেটে দিব, তখন তোমাদের মধ্যে কেউ নেই যে আমাকে রক্ষা করবে। এটা রসুলকে এত শক্ত কথা বলার পরেও আপনি কেন রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বইলা, আপনি কেন রসুলের বিধান অর্থাৎ এই রসুলের নামে পরিচিত কাহিনী ঘটাইয়া আপনি বলবেন রসুলের মৃত্যুর 250 বছর পরে এতগুলা আপনার রাবিদের মাধ্যমে হাদিস আনলেন? আল্লাহ এক, কোরআন এক, রিসালাত এক, নবী এক, রসুল এক। তাহলে নবীর নাম দিয়া এতগুলা যারা রাবি, যারা হাদিস রচনা করলেন, কার অনুমতিতে হাদিস রচনা করলেন? রসুল মৃত্যুর পরে। আপনার নামে যদি কোনো বই লেখে আপনার সন্তান, আমার নামে যদি আমার সন্তান কোন বই লেখে, তাও তো সন্তান আমার থেকে অনুমতি নেবে, বাবা তোমার নামে কি এই কথাগুলো লিখবো? আমার জীবদ্দশায় আমি লেখলে আমি দেখব, সম্পাদনা করব আমি যে কথাগুলো সব ঠিক আছে কিনা, নাকি মিথ্যা করছে। কিন্তু আমার মৃত্যুর 200-250 বছর পরে আমার যদি 5 পুরুষ 6 পুরুষের লোক যায় পরে এসে কথাগুলো লেখে, এটা কি সত্য আমি প্রমাণ করতে পারছি? তাহলে কলেমা ঠিক নাই, হাদিস ঠিক নাই, তা কোনটা মানবেন? এইবারে আসুন কোরবানি। সংক্ষেপে বলছি, আপনি কোরবানি সম্পর্কে আমি গতকালকে লিখেছি। আমরা যে প্রচলিত কোরবানি দেই, এই যে লক্ষ লক্ষ পশু জবে করি কোরবানির নাম দিয়া, বলা হলে এটা ওয়াজিব। কে ওয়াজিব করলেন? মৌলবীরা, আকাবিরা, হুজুররা? আল্লাহ তো কোরআনে কোথাও এটা ওয়াজিব করেনি, কোথাও নাই। নাম দিয়ে যে কথাগুলো আসছে, এখানে হাদিয়া আসছে, কোরবানি আসছে, নুসুক আসছে, বিভিন্ন প্রতিশব্দ আসছে, কোথাও কোরআনের কোথাও কিন্তু এই কোরবানিকে কোরবানি বলা হয়নি। আমি একটা উদাহরণ আপনাকে দেখাই, আমি সকলের উদ্দেশ্যে বলবো। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 27, উতলু আলাইহিম নাবা আম্বানি আদম বিল হক। আল্লাহ রসুলকে বললেন যে ইহুদির মাঝে উতলু, তুমি পড়ে শোনাও বা পাঠ করে শোনাও, নাবা আম্বানি আদম বিল হক, অর্থাৎ আদমের যে 2 সন্তান হাবিল আর কাবিল, যেটার নাম আমরা শুনেছি, এই ঘটনা তুমি যথাযথভাবে তাদেরকে পাঠ করে শোনো। ইজ কুররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তখন তারা আল্লাহর কাছে কুরবানির ফরিয়াদ করলো। দেখুন, ইজ কুররাবা কুরবানান, যখন তারা দুজনেই আল্লাহর কাছে কুরবানির ফরিয়াদ করলো, ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হলো। বোঝার চেষ্টা করুন, আল্লাহ ইয়াতাকাব্বাল মিনাল আখির, এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। এবং যার কোরবানি কবুল হলো না, অর্থাৎ কাবিলের কোরবানি কবুল হয় নাই, সে বলল আমি অবশ্যই লা আক্তুলান্নাকা, হে হাবিল আমি তোমাকে কতল করব, হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল উত্তরে যে আল্লাহ নিশ্চয়ই
তাদের কোরবানি কবুল করে যিনি মুত্তাকিন। এখন আমি আপনাকে বলি, ওইখানে যে তারা কোরবানির ফরিয়াদ করলো, তারা কি আমাদের মতো গরু জবাই করে নিয়ে ওই গোস্ত মাংস নিয়ে রক্ত মাংস নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে? করে নাই। তার মানে তুমি মৌলবী, তুমি আলেম, তুমি যে কোরবানি নামে যে কথা বলছো, এইটা ওই কোরবানি না, তুমি বুঝো নাই। তোমাদেরকে মনে করছে সাধারণ মানুষ যে তুমি সব বুঝে গেছো, না তুমি কোরবানি বোঝো নাই। এই কোরবানিকে আমি বলছি। এবং একজনে কোরবানি কবুল করলেন, তাহলে কি কবুল করলেন? সে কি কোরবানি দিয়েছিল? দেয়নি। তার কোরবানি কবুল করলেন। হাবিলের, উনি তো কোরবানিই করেন নাই, তাহলে কোরবানি করলেন বাহ্যিক দৃষ্টিতে কোরবানি ওই কোরবানি না। কি কোরবানি করছেন এবং কোনটা কবুল করছেন এটা আমি বলছি। কোরবানি বলতে আপনার থেকে ফিদিয়ে দেয়া। কোরবানি বলতে বোঝায় যে আপনি কোরবান করে দিচ্ছেন। কোরবান মানে আপনি কতল করে দিচ্ছেন, মানে কি বাদ দিচ্ছেন, জবে দিচ্ছেন। কি জবে দিলেন? গরু, ছাগল, দুম্বার? না, এইটা না। আপনি খেয়াল করবেন, আমাদের মাথায় যে কোরআনের জ্ঞান আছে, এই কোরআনের জ্ঞানের ব্যতিরিকে যত কিছু আছে ইবলিসের জ্ঞান, ওইটাকে আমি কোরবানি দিচ্ছি। ইবলিসের কোনো জ্ঞানই ভিতরে থাকবে না, এইটাকে আমি কোরবানি দিচ্ছি। আল্লাহকে আমি যদি বলি আল্লাহ ইবলিসের কোনো জ্ঞান আমার ভিতরে রাখবে না, আমি একমাত্র কোরআনের জ্ঞান আমার ভিতরে সঞ্চারিত করতে চাই, ওইটা আমল করতে চাই, ওইটার একই থাকতে চাই, দৃঢ় থাকতে চাই, দ্যাট ইজ মাই কোরবানি। আল্লাহ যদি আমার ভিতরটাকে দেখে, আল্লাহ আলিম বিজাতে সুদূর, আল্লাহ আমার সদর সম্পর্কে জানেন। আল্লাহ যদি দেখেন যে না এই লোক ঠিকই আমার এই বিধান ছাড়া অন্য সকল বিধান কোরবানি করতে পারছে, তখন আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন, যেমনটা হাবিলকে কবুল করছেন। আর কাবিলের কোরবানি কবুল করেন মানে কাবুলের মনের মধ্যে ছিল কোরবানি এই কোরআনের বিধান ছাড়া অন্য জ্ঞানও। যেমনটি সে বলে ফেলছে, কলা লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তাহলে এটা কোরআনের বিধানের বাহিরে ওইটা, তাহলে তো সে কোরবানি দিতে পারে নাই, কোরবানি তার কবুল হয় না এই জন্য। কিন্তু আমাদের মৌলবীরা কি বুঝতে পারছেন কোরবানি কোনটা? দুম্বা জবাই দেওয়া, গরু জবাই দেওয়া? কোনো মৌলবীরা এগুলো বুঝে নেই। তা আজকের এই বাণীর মধ্যে আমি বলতে চাই, প্রত্যেক মৌলবীকে বলবো, সাধারণ মানুষকে বলবো, আপনারা যেটা কোরবানি করছেন এই কোরবানি আল্লাহ তাআলা বলে নেই, কোনো আয়াতে বলে নেই। পারলে একটা দলিল দেখান না যা দিয়া এই কোরবানিকে ওয়াজিব করলেন। লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে কোরবানির টাকা দিয়ে গরু কিনা কষ্ট করে একটা হুলস্থুল কাণ্ডে দেশটাকে 10 দিন করে বন্ধ করে রাখলেন, দেশের ক্ষতি করলেন, জনগণের ক্ষতি করলেন। এবং এই যে 10 দিন বন্ধ থাকার মাধ্যমে আমরা যে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি, সব কিছু ঘটালেন। আপনারা কি করেন? ওর মাধ্যমে মিলাদ টিলাদ করে কিছু পয়সা পেলেন, আবার জবাই দিতে দৌড়াই দেখেছি আমরা একটা পয়সা পেলেন আর জবাইয়ের টাকা পেলেন। এটাই কি কোরবানি? তা আপনি কি কোরবানি দিলেন? আপনি তো আরেকজনের কোরবানি দেওয়ার জন্য ছুরি ধার করে নিয়ে জবাই নিয়ে দৌড়ালেন। এই মৌলবী কি মৌলবী? তারা কি আপনাকে হেদায়েত দিবে? ওরা নিজেরাই তো হেদায়েত পাননি। বুঝতে পারছেন কেন পাননি? তাহলে আল্লাহ এই যে বললেন ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরবানি কবুল করে কার? যিনি মুত্তাকিন। মানে কি? মুত্তাকিন মানে খোদা ভীরু না, মুত্তাকিন মানে আল্লাহ সচেতন। আল্লাহ সচেতন মানে যারা কোরআন জেনেও বুঝে আল্লাহর প্রত্যেকটা হুকুম হাকাম মানবে, জানবে, বুঝবে, আমল করবে, তারা আল্লাহ সচেতন। অথচ মৌলবীরা বললেন কি খোদা ভীরু। আপনি ভয় করবেন কেন? শত্রুকে ভয় করবেন। আল্লাহ কি কেন? আল্লাহ স্রষ্টা, তাকে কেন ভয় করবেন? আর আল্লাহ কি শত্রু আপনার? আল্লাহ কি চোর না ডাকাত? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা মুত্তাকিনের অর্থ বুঝেন নাই, আপনারা ভুলে গেলেন যে আমি অনেক কিছু বুঝে গেছি। হ্যাঁ, আর আমাদেরকে অনুসরণ করো। আবার বলেন আলেমরা নবীদের ওয়ারিস। আপনি আলেম যদি নবীদের কতটুকু এলেম পাশ করলেই কি আলেম হবেন? আপনি দাবি করেন, কোনো লজ্জা লাগে না? নবীদের ওয়ারিস। আপনি যদি নবীদের ওয়ারিস হন, তাহলে আপনার বাবা কি নবীদের ওয়ারিস? সে তো কোনোদিন কোরআনই পড়ে নাই হয়তো। ভাই কি যেটা করছে ধরেন আকাম করে বেড়াচ্ছে, সেও নবীদের ওয়ারিস? বলতেও লজ্জা লাগে না? হয়তো মনে করবেন এই আলেমরা আমার শত্রু হয়ে যাবে। না, আমি আমাদের শত্রুতা বানানোর জন্য করছি না, আলেমদেরকে বোঝার জন্য বলছি। মিলাদ একটা প্রচলন বানাইছেন, কোরআনে নেই। দোয়া একটা প্রচলন বানিয়েছেন, কোরআনে নেই। এই যে যেগুলো করছেন, মৃত্যুর জন্য আপনি দোয়া করার দরকার নাই। মৃত্যু ব্যক্তি দোয়া করলে ওর দোয়া কোনো কবুল আসবে না, ওর আমল নামায় আসবে না। অথচ এইগুলোই প্রচার করে বেড়াচ্ছেন রেগুলার। আপনি কোরআন জীবিত মানুষের জন্য, হেফাজতের জন্য, মৃত্যু মানুষের হেফাজতের জন্য না। আপনারা করছি মানুষ মরার পরে গুনগুনের পাশে কোরআন পড়েন।
কান্নাকাটি লাভ নেই কোনো। জীবনে বেঁচে থাকতে আপনি আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, আহাল, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল জায়গায় কোরআনের জ্ঞান ঢুকানোর জন্য চেষ্টা করেন। এইটা হলো আপনার জন্য আমল, এইটা হলো আপনার জন্য হেদায়েতের পানি। মৃত্যুর পরে কোনো হেদায়েত আসবে না। আশা করি আপনি ক্লিয়ার। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রচার করতে থাকি, কোনো দোয়া কাজে লাগবে না। কোনো কিছু কাজে লাগবে না। আল্লাহ হাফেজ।